কানাইঘাটের সুরই নদীতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করায় নদীটি ভয়ঙ্কর হয়ে উঠেছে। নদীর ছোট্ট বড় সম্পূর্ণ মাছ সহ জলজ প্রাণী মারা যাচ্ছে, এমনকি গৃহপালিত কয়েক শতাধিক বিভিন্ন জাতের হাঁস ইতিমধ্যে মারা গেছে। আমি যদি সুরই নদীর অবস্থানের কথা বলি তাহলে এটির অবস্থান কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে। ভারতের মেঘালয় থেকে উৎপত্তি এ খালটিকে স্থানীয়রা সুরই নদী নামে ডাকে, কিন্তু পাহাড়ি এ নদীর স্বচ্ছ পানিতে দুষ্কৃতিকারীরা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করায় জলজ প্রাণী সহ সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমি যদি পাহাড়ি এ নদীর দুই পাড়ের মানুষের কথা বলি তাহলে এখানকার হাজারো মানুষের নিত্যদিনের সঙ্গী সুরই নদীর পানি, কিন্তু দুষ্কৃতিকারীরা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করায় ছোট্ট এ নদীর পানি যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে নুনছড়া প্রথম খণ্ড গ্রামের মৃত গুলাম ওয়াজিদের পুত্র আব্দুল মজিদ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত 26 জুলাই শনিবার দিবাগত রাত 2টার দিকে নুনছড়া প্রথম খণ্ড গ্রামের জৈনুদ্দিনের পুত্র মোহাম্মদ ইব্রাহিম আলী, সেবুল আহমদ, সোহাইবুল আহমদ, মঈনুদ্দিনের পুত্র আব্দুল করিম, খলিলুর রহমানের পুত্র জয়নুল ও মৃত হুসেন আহমেদের পুত্র আমিন গংরা মাছ নিধনের জন্য সুরই নদীর পানিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এতে সুরই নদী ও নুনছড়া নদীর পানিতে ব্যাপক মাছ মরে বেঁচে উঠেছে। অনেকের গৃহপালিত বিভিন্ন প্রজাতির শত শত হাঁস নদীর পানিতে গিয়ে মারা গেছেন। আবার অনেক লোকজন নদীর পানিতে গোসল করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। সব মিলিয়ে বলা যায় যে সুরই নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষজনের জীবন এই মুহূর্তে যেন হুমকির মধ্যে পড়েছে। 14টা চিচিনা টোটাল 21টা। কোন দিন মারা গেছে পানি খাইয়া? শনিবার। সবিনা বেবি, আমরা কটা হাঁস মারা গেছেন? 8টা। কোন দিন মারা গেছে? যেদিন বিষ খাইছিল ওদিন মরে গেছেন। কদিন আগে? 2 দিন আগে নাকি? না, পরকুল লগে লগে ফোন গেছেন শনিবারে। মোবাইলে কইছিল মরে গেছেন। মারা গেছে না? খারাপ মানে কোন গ্রাম? এটা খারাপ বিষয়। এইটা হইলো কি জৈন বেটার ফুয়াইন 3 জন। কোন গ্রাম তোরা বাড়ি? বাগরাত নুনছড়া। তোর নাম কি? জৈনর ফুয়া এগুর নাম ইব্রাহিম, এগুর নাম সেবুল, এগুর নাম সাবুল। আর বটল বেটার ফুয়া এগু বাবলু নাম। আর খলিল বেটার ফুয়া এগুর নাম জৈনুল। আর মইনর ফুয়া এগুর নাম আব্দুল করিম। আর হুসেন আহমদের ফুয়ার নাম হইলো কি আমিন। তারা বাধা দেওয়ার পর তারা মানছে? তারা আমার লাগে যে দাদি সে দায়িত্ব কাটতো। কালকে থেকে আমার লাগে যে পর্যন্ত তারা পরিস্থিতি নেই আমার লাগে মারতো, তারা দাদি সে দায়িত্ব ইন্ডিয়ার থেকে অশ্বানি আমার লাগে বিডিআরও গেছে, নাইলে পুলিশও গেছে দরিয়া দিত। আমিও আমার বাড়ি নদীর ধারে জয়গুন্নেশ্বর বাড়ির খানকাত আমারও 60টা হাঁস মারা গেছে নেব। আমি পানির গোসল করা, এখন আমি বর্তমানে বেয়ারাম। সে বা খারা এগুলা মহিদালিয়ে জানে, তারা আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটার উপরে এদের বাড়ি। তা আমি জানি 3টা স্থান আছে, 3টা স্থান থেকে প্রতি বছর বীজ দেওয়া হয়। এটা পর্যন্ত বাড়ি দিয়ে আসবো। একটা হইলো ওই লামার দিকে, আর দুইটা, একটা হইলো সনদার, একটা হইলো নুনছড়া পূর্ব বা পশ্চিম। এরা এইগুলা করে প্রতি বছর এবার 3বার 4বার করে। এই বছর যে মাছ আইছিল, আগর আমরার মাছ আইছিল পর্যন্ত মাছ সারাটা বছর যদি মাছ খাইছিল, এই নদীর মাছ শেষ হইল না। মানে আমি চাই সিয়নো মহোদয়, সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা সহ পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা, আপনারা কঠোরভাবে আমরা এই ব্যাপারটা যেমন করে যায়। এই পানিটা প্রায় 500 পরিবার দিয়ে নদীর ধারে আছে। আরও তো বিভিন্নভাবে মানুষের বিভিন্ন জায়গাতে পানিটা আহরণ করে খায়, গড়িয়ে খায়। এরপরে এই বাজার চলে, হাওড়ের আপনার ব্যবস্থা করে, হোটেল আছে, মসজিদ, উজু, নমাজ সব এই পানির বিষয়েও আমরা নির্ভরশীল। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়া হইলাম প্রশাসন এবং সিয়নো মহোদয় এদিকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তা সরজমিন পরিদর্শন করেছেন। বিষাক্ত কীটনাশক প্রয়োগের ফলে যাদের গৃহপালিত পশু মারা গিয়েছেন, আমি তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে বাউরবাগ 2য় খণ্ড গ্রামের মৃত মুদরিস আলীর পুত্র আজির উদ্দিনের 35টি পাতি হাঁস, মৃত ইজাদুর রহমানের দরিদ্র স্ত্রী সবিনা বিবির 17টি, মৃত আব্দুল জলিলের স্ত্রী জয়গুন্নেসার 2 প্রজাতির মোট 21টি ও ফয়জুদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলমের 19টি হাঁস মারা গেছেন। এছাড়াও নুনছড়া প্রথম খণ্ড গ্রামের মৃত গুলাম ওয়াজিদের পুত্র
দরিদ্র আব্দুল মজিদ সহ এলাকার বেশ কিছু ব্যক্তির কয়েক শতাধিক পাতি হাঁস মারা গেছেন। দরিদ্র এসব মহিলাদের, পুরুষ মহিলাদের বিভিন্ন প্রজাতির হাঁস মারা যাওয়ায় তারা কান্নায় ভেঙে পড়েন। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।